متأكد معلوم؟ ايه هذا لحم. في ليش ما ياكل لحم انت؟ انت حتاكلي شو؟ هذا دجاج. انا شيلي دجاج عايش ابيض. اوه هذا عدس. عدس انا احبه. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি সৌদি আরব থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মসজিদে নববীর কিছুটা অংশ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলুন তো? লাইক দিতে হবে। ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করছি। তো এ হলো আমার রাতের খাবার। আগের দিন হোটেলে গেছিলাম, তো বাইরের থেকে আর কি খাবার নিয়ে আসছিলাম। তো কি কি খাবার এনেছি তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বিছানায় বসে আমি খাচ্ছি, আর এক বিছানায় বসে এক বাঙালি আপু আর এক সুদানি আপু খাচ্ছে। মানে ওই আপুর দেশের বাড়ি হয়েছে সুদানি, তো তারাও খাচ্ছে। তারপরে রাত্রের 4টা বাজে আমরা রওনা দিয়েছি মদিনার উদ্দেশ্যে, মানে বাসে করে। তো এটা অনেক সকালে। তো আমার সেই চেনা প্রিয় শহর, শুধু আমার না সকল মুসলমান ভাই বোনেদের প্রিয় শহর মদিনার শহর, সেখানে। তো এই শহরে আমি 4টা বছর ছিলাম। আর মদিনার যে বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমি গিয়েছি অনেকবারই। আমার কাছে খুবই ভালো লাগে বা লেগেছে, এখনও লাগে। তো আমি মদিনায় আমার ম্যাডামের সাথে আর কি 4 বছর ছিলাম। তখন আর কি তার সাথে এই মসজিদে আরও কয়েকটা মসজিদ, তারপর অনেক মার্কেট এদিকে ঘোরাফেরা করেছিলাম। তো এখন শীতকালে এই আরব দেশের মানে রাস্তাঘাটে অনেক ফুল গাছ লাগানো হয় আর অনেক সুন্দর সুন্দর আর কি ফুল হয়। তো যাই হোক, আমি কিছুটা অংশ আর কি ভিডিও করেছি। কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমাদের সেই মসজিদ নববীর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ভালো তো অবশ্যই লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। মানুষের অনেক ভিড় ছিল মসজিদের ভেতরে। ঢোকা বের হওয়া মানে খুবই কষ্টকর বিষয়। তারপরও আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি যেতে পেরেছি, তারপরে আবার এসেছি। তো দেখতে থাকুন আপনারা।
জুমার দিন জোহরের নামাজ শেষ করে আবার রওনা হয়েছে বাসের উদ্দেশ্যে। মানুষের অনেকটাই ভিড় ছিল। তো এই দিকে যে দেখা যাচ্ছে এই যে একটা গেট সোনালী কালার, এটা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখার জন্য যারা যায় ভেতরে এই গেট দিয়ে যায়। তো এদিকে কাপড় দিয়ে বেড়া দিয়ে রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছিল না, আর মহিলাদের তো ঢুকতে দেয় না। আমি আসলে জানি না সঠিক, তো অনেকটা ভিড় ছিল মানে ওই জায়গায় ঢোকার জন্য, কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। আর যেহেতু আমাদের খুবই অল্প সময় টাইম দিয়েছে বাস মানে বাসের ড্রাইভার, তো আমরা খুবই তাড়াতাড়ি আর কি নামাজ শেষ করে আবার রওনা দিয়েছি। তো খুবই দুঃখের বিষয়, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক বাহির থেকেও আপনাদের দেখাতে পারিনি, কারণ এই যে অল্প একটু দেখা গেছে এই যে ছাতির মতো যে বড় বড় ফ্রেম মানে উপরে টানিয়ে রেখেছে, এগুলোর জন্য আর কি একটু দেখা যায়নি। তো আমি অনেকবারই চেষ্টা করেছিলাম ভিডিও করার, আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু কোনোভাবেই করতে পারিনি এগুলোর জন্য। আর যে পরিমাণ মানুষের ভিড় ছিল আর কি, সেজন্য আরও আর কি করতে পারিনি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। মসজিদ নববীতে ঢোকার অনেকগুলো গেট, আমরা যে গেট দিয়ে ঢুকেছি হাতের বাম পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, আর ডান পাশে ছিল জান্নাতুল বাগী। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে সব কিছু শেষ করে তারপরে চলে আসছি বাসের উদ্দেশ্যে। كم تفاح؟ 5 ريال 5 ريال تفاح كم؟ 5 ريال 5 ريال 5 ريال 5 ريال 5 টাকা দিয়ে 5টা আপেল কিনেছি ও আরও কিছু খাবার কিনেছি, জুস, তারপরে 7 আপ, একটা স্যান্ডউইচ কিনে তারপরে গাড়িতে উঠলাম। যেহেতু সকালে খাওয়া হয়নি, এটা হয়েছে দুপুরের খাবার। তো বাসায় যেতে যেতে প্রায় 3টা সাড়ে 3টা বাজবে রাত্রের 12:30 বাজে। বাস থামিয়েছে, কেউ ওয়াশরুমে যাবে বা কিছু কেনাকাটা করবে। তো আমি 1 কাপ চা কিনে নিয়েছি। চোখে প্রচণ্ড ঘুম, 3 রাত ধরে ঘুম নেই। তারপরে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমি 3য়বারের মতো ওমরা করলাম। আমিন আমিন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।